টান দিয়েন না, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে প্রকাশ করছি। হ্যালো গাইস, ভিডিওটা অবশ্যই টান দেবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কিভাবে আপনারা যে কোনো সমস্যা নিজেই খুব নিমিষেই সমাধান করতে পারেন। ফেসবুকের যতগুলো বিষয় আছে, যেমন ব্লক খাচ্ছেন, যে কোনো ধরনের ব্লক হতে পারে, আপনি ইস্যু খাচ্ছেন, অথবা আপনার যে প্রোফাইলের মনিটাইজেশনটা আছে সেটা সাবস্ক্রিপশনে আছে, মানে হোল্ডিংয়ে আছে, যে আপনার যেটাকে ইস্যু বলে, যে আপনি একটা ইস্যু এসেছে সেটা আপনি কিভাবে যাবেন, সেই কাজটা কিভাবে করবেন, সেই জিনিসটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা ভিডিওটা কথা না বাড়িয়ে কন্টিনিউ করি। তো তার জন্য চলে যাব আমরা আমাদের ফেসবুক অ্যাপে যাওয়ার পর আপনার প্রোফাইলের উপরে দেখতে পাবেন যে 3 ডট একটি আইকন রয়েছে, ওটাতে আপনি টাচ করবেন। ওটাতে যাওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে নিচের দিকে দেখুন যে এখানে লেখা আছে রিপোর্ট অ্যাপ প্রবলেম। আপনারা কি করবেন, এই রিপোর্টে প্রবলেমে টাচ করবেন। তো আপনাদেরকে যখন এই রিপোর্টের প্রবলেমে টাচ করবেন তখন কিন্তু আপনি সেখানে রিপোর্ট করতে পারবেন। আর এই রিপোর্টগুলো কোন সমস্যার কারণে, যেই সমস্যাগুলো আপনার আছে সেই সমস্যাগুলো আপনি কি করবেন, স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে আপনি আপনার প্রোফাইলের লিঙ্কটা নিয়ে নেবেন। আপনার প্রোফাইলের লিঙ্কটা কিভাবে নেবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি চলে যাবেন আপনার মূল প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলের ছবিতে টাচ করবেন। ছবিতে টাচ করার পর এখানে দেখুন যে 3 ডট আইকন রয়েছে। এই আইকনে যখন টাচ করবেন একদম নিচের দিকে দেখুন যে এখানে লেখা আছে যে কপি প্রোফাইল লিঙ্ক। আপনারা কি করবেন, এই কপি প্রোফাইল লিঙ্কে একটা টাচ করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলটা কিন্তু এখানে কপি হয়ে যাবে। তো আপনার প্রোফাইলটা যখন এখানে কপি হয়ে গেছে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, এই কপিটা এখানেই থাকবে। আপনি যখন রিপোর্টে প্রবলেমে যাবেন, এই যে দেখেন আমি এখানে একটা স্ক্রিনশট সাধারণভাবে নিচ্ছি, আমি স্ক্রিনশটটাও ওখানে কাজে লাগিয়ে দেব। তো যখন কিনা তারপর আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, এখান থেকে বেরিয়ে আবার আপনি সেই 3 ডট মেনুতে চলে যাবেন। উপরে যে 3 ডট মেনু আছে সেখানে চলে যাবেন। সেখানে চলে যাওয়ার পর আবার সেই যে রিপোর্টে প্রবলেম রয়েছে সেই রিপোর্টের প্রবলেমে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনি আবারও দেখতে পাচ্ছেন যে গ্রিন, এখানে কিন্তু রিপোর্টের প্রবলেম লেখা আছে। তো আপনি এই রিপোর্টের প্রবলেমে টাচ করবেন। এই রিপোর্টের প্রবলেমে টাচ করার পর একটু সময় অপেক্ষা করবেন। এখানে হয়তো বা নেটওয়ার্কটা একটু স্লো আছে। তো এখানে দেখেন যে ইনস্ট্যান্ট লেখা আছে। তো আপনারা এই যে সবুজ যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটাতে টাচ করে দিবেন। এখন আপনার এটা আসলে কি পেজ নাকি প্রোফাইল, সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি আপনার এটা প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইল সিলেক্ট করবেন। আর যদি আপনার এটা পেজ হয় তাহলে আপনি এখানে পেজ সিলেক্ট করবেন। এই যে দেখেন এখানে কিন্তু পেজ লেখা আছে, এই যে দেখেন এখানে কিন্তু প্রোফাইল লেখা আছে। তো আপনারা কি করবেন, এখানে যেহেতু আমারটা প্রোফাইল, আমি আমার এই প্রোফাইলেই টাচ করব। তারপরে এখানে দেখেন আমার কিন্তু দুইটা অপশন চলে আসছে। প্রথম হচ্ছে যে আপলোড ফ্রম ফোন। তো আমি আপলোড ফ্রম ফোনে যখন টাচ করছি তখন দেখেন যে এখানে কিন্তু আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা দেখাচ্ছে। তো এই স্ক্রিনশটটা দেখাচ্ছে আর উপরে হচ্ছে যে আপনার, তো এই যে দেখেন এখানে কিন্তু আমার স্ক্রিনশটটা দেখাচ্ছে আর উপরে দেখাচ্ছে যে আপনি আপনার ওই যে লিঙ্কটা নিয়েছিলেন আপনি আপনার প্রোফাইলের, এই যে দেখেন নিচে কিন্তু আমার লিঙ্কটা এখন রয়েছে এখানে। তো আমি এখান থেকে লিঙ্কটা টাচ করে নিয়ে নিচ্ছি। এই যে লিঙ্কটা টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু উপরে চলে আসছে। তো আপনারাও কিন্তু ঠিক এভাবে করেই নিয়ে নেবেন। আর এই যে লিঙ্কের একদম উপরের দিকে চলে যাবেন, উপরের দিকে গিয়ে আপনি এখানে আপনার খুশি মতো যেটা ইচ্ছা আপনি লিখতে পারেন। মানে আপনার যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা সমন্বয়ে আপনি ফেসবুকের কাছে একটি আবেদন করবেন। সেটা আপনি চাইলে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে পারেন, বাংলায় বলেও। যেমন ধরেন আমি এখানে বলছি, প্রিয় ফেসবুক টিম, আমার প্রোফাইলে একটি সমস্যা হয়েছে, প্লিজ আমার সমস্যাটি সমাধান করার অনুরোধ জানাচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু ইংরেজিতে লেখাটা হয়ে গেছে। তো আপনারাও কি করবেন, ঠিক এরকমভাবেই ইংরেজিতে বাংলায় বলে লিখে আপনিও কিন্তু তারপর ওই যে উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে চিহ্নর মতো, ঠিক এই আইকনে আপনি টাচ করে দিবেন। আপনার কিন্তু এই যে রিপোর্টের প্রবলেমটা সেটা ফেসবুকের কাছে চলে যাবে। আর এটা যদি ফেসবুকের কাছে যায় তাহলে কিন্তু ফেসবুক আপনার যে সমস্যাটা আছে সেটাকে কিন্তু আর রাখবে না। আপনি দেখবেন যে এটা আপলোড করার পর, মানে এটা সেন্ড করার পর আপনার 3 থেকে 7 দিনের ভিতরে আপনার কিন্তু সমস্যাটা অবশ্যই সমাধান হয়ে যাবে। আর যারা কিনা আপনার ওই পলিসি ইস্যু খেয়েছেন, ভাইলেন্স ইস্যু খেয়েছেন, তাদের জন্য কিন্তু এটার জন্য হয়তো বা 15 দিন অপেক্ষা করা লাগতে পারে। আর তার জন্য আরও কিছু কাজ রয়েছে। তো সেই বিষয়ে যদি আপনাদের ভিডিও দরকার পড়ে অবশ্যই আমার এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন।